বিগ ম্যাচে অবভিয়াসলি জুড বেলিংহাম একটু আগেই রাখি। নিজের টিমে আপনি এখন কাকে বেশি সবচেয়ে শক্তিশালী হিসাবে দেখছেন, বা কারা এই ম্যাচ একটা বড় ইম্প্যাক্ট রাখতে পারে? আচ্ছা, সো আমাদের ইনজুরি লিস্টটা তো আপনি হয়তো জানেন। হ্যাঁ, সো ইনজুরি লিস্টের বাইরে যদি আমি আসি, যে স্কোয়াডটা আমাদের হয়তো আজকে নামবে, সেখানে হচ্ছে সবচেয়ে বেশি ট্রেড হবে, মানে বার্সার জন্য ট্রেড হবে ভাই যেটা বলো ভিনিসিয়াস জুনিয়র, তো অবভিয়াসলি এর বাইরে হচ্ছে আমি এইসব ম্যাচে মানে বিগ ম্যাচে অবভিয়াসলি জুড বেলিংহাম একটু আগেই রাখি। এটা একটা রিজন হচ্ছে যে ও এই বিগ ম্যাচগুলো হচ্ছে ভোকাল পয়েন্টে বের করে আনতে পারে স্কোরগুলো। সো এই জন্য আমি ওকে আগায় রাখবো। আর যদি মিডফিল্ড থেকে আরও কাউকে রাখতে হয়, সেটা হচ্ছে যে যেহেতু কামাভিঙ্গা আজকে স্টার্ট করবে, সম্ভবত ওর একটা ভালো ইম্প্যাক্ট থাকতে পারে। সেম প্রশ্নটা আপনাকেও করতে চাই, আপনি কাকে এগিয়ে রাখবেন? নিঃসন্দেহে আমাদের হচ্ছে পেদ্রি থাকতেছে, তার দিকে আলাদা একটা মানে স্পটলাইট অবশ্যই থাকবে। পাশাপাশি হচ্ছে লেভানডস্কি, তার কথা বলতে এখন লেভানডস্কিকে দিয়ে আপনি যদি কোচ হতেন, আপনার কাছে প্রশ্ন, আপনি কি লেভানডস্কিকে দিয়ে শুরু করাতেন নাকি ফেরান তোরেসকে দিয়ে শুরু করতেন? আমি কোচ হলে ডেফিনেটলি লেভানডস্কিকে আজকে স্টার্ট করাতাম। ফেরান তোরেস আজকের ম্যাচের জন্য অন্তত আমি রিলাই করতে তার উপরে পারবো না। লেভানডস্কির যে একটা এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ হয়তো বয়সের সাথে তার পারফরমেন্সে একটা ছাপ পড়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও তার এক্সপিরিয়েন্সটা এল ক্লাসিকোর মতো বিগ ম্যাচে বার্সেলোনাকে একটা ভালো ব্যাকআপ দিবে। সো পেদ্রির পাশাপাশি আমি লেভানডস্কির দিকেও কিন্তু নজরটা রাখতে পারি। সো হ্যাঁ, এই দুজন প্লেয়ারের দিকে আমার আজকে বেশ একটা। এছাড়া র্যাশফোর্ডকে নিয়ে কি আপনাদের বার্সা ফ্যানদের মধ্যে মানে কিরকম রিয়াকশন? আচ্ছা, র্যাশফোর্ডও হচ্ছে যে বার্সেলোনার বিপদের বন্ধু হিসেবে কিন্তু দাঁড়িয়েছে। আমরা প্লেয়ার কিনতে পারছি না এমন একটা মোমেন্টে কিন্তু সে এসে দাঁড়িয়েছে আমাদের লোন প্লেয়ার হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে। এবং জোর গুঞ্জন শোনা যাচ্ছিল যে তাকে হয়তো আমরা পার্মানেন্টলি কিনে আনতে পারি, যদি এখনো আসলে সেটা যদি কিন্তু দোলাচলে আছে, একটা দর কষাকষি চলছে। তবে র্যাশফোর্ড কিন্তু বার্সেলোনার জন্য ভালো কিছু মুহূর্ত এনে দিয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো তাকে আমরা কোলাপস করতে দেখেছি। তা সত্ত্বেও আমার মনে হয় যে উইংয়ে সে ভালোই সাপোর্ট দিয়ে যাচ্ছে, খুব ভালো সাপোর্ট আজকেও দিবে, এটুকু আমি প্রত্যাশা করতেই পারি। কার মুখে উঠবে শেষ হাসি, সেই অপেক্ষার প্রহর কিন্তু ধীরে ধীরে ঘনিয়ে আসছে, এবং বাংলাদেশ সময় রাত 1টা বাজলেই সেই উত্তর মিলবে। কিন্তু তার আগে এল ক্লাসিকোর সমস্ত আপডেট পেতে চোখ রাখুন খেলাযোগ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বিশ্বকাপ দরজায় করা নাড়ছে, বিশ্বকাপেরও সমস্ত আপডেট তাৎক্ষণিক সবার আগে পেতে চোখ রাখুন খেলাযোগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আপনাদেরকে জানাই ধন্যবাদ, এবং আমার দুই গেস্ট আজকে শাহরিয়ার ভাই এবং শান্ত ভাই, আপনাদেরকেও জানাই ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।